আসলে রাসূল কি বলছে, প্রতিটা বৃষ্টির ফোঁটার সাথে রহমতের ফেরেশতা আসিয়া এই জমিনে রেখে চলে যায়। ওই সময় যদি গান বাজনা করা হয় তাহলে রহমতকে পাবো। এই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন বৃষ্টি হয়েছে আল্লাহ রাসূল আল্লাহর কাছে হাত তুলে দোয়া করেছেন, দোয়া কবুল হয়। এমনকি আল্লাহ রাসূল হাত তুলতে তুলতে রাসূলের বগল পর্যন্ত দেখা গেছে খালি আল্লাহর কাছে কি প্রার্থনা করেছেন এই বৃষ্টির সময়। সেই জন্য আমরা বৃষ্টি যখন হয় আমরা গান বাজনা যত রকম গুনার কাজ আছে আমরা করবো না। কি কর, এই গুনার কাজগুলো করবো না। আমরা যেন এই বৃষ্টির সময় আমাদের যা প্রয়োজন আমরা ওযু করে 2 রাকাত, কমপক্ষে নামাজের সময় না হলে 2 রাকাত নামাজ চাইতে আল্লাহর কাছে চাবো। আল্লাহ পাক চাওয়া পাওয়াগুলো মঞ্জুর করবে, বলেন সুবহানাল্লাহ। হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সামুদ জাতিদেরকে দাওয়াত দিলেন যে শোনো হে আমার জাতিরা, তোমাদেরকে বলতেছি যে এই সম্প্রদায় তাফসীরের মধ্যে এসেছে, সূরা হুদের মধ্যে এসেছে যে হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সম্প্রদায়দেরকে বললেন যে শোনো, তোমরা এই মূর্তির পূজা করো না। সরাসরি তাফসীর থেকে কুরআন থেকে আমি বলতেছি, ওই সময় তারা বড় বড় পাহাড় কেটে কেটে ঘর বানাতো। কি বানাতো? ডিজাইন করে ঘর বানাতো, আর পাথর কেটে কেটে তারা ঘর বানাতো। আর বলতেছে যে শোনো, তোমরা এদের মূর্তির পূজা করো, এটা জাহান্নাম দেখতেছো, এই জাহান্নামের আযাব তোমাদের উপর চেপে বসবে। তারা বলতেছে যে সামুদ সম্প্রদায় বলতেছে যে আমাদের পূর্বপুরুষ, আমাদের বাপ দাদারা এইসব মূর্তি পূজা করেছে। আর হে হযরত সালেহ, আমরা তোমাকে ভালো মনে করতাম, আমরা তোমাকে বড় বানাইয়া রাখতাম, অথচ আমাদের মূর্তি পূজাগুলো তুমি নিষিদ্ধ করতেছো। এই জন্য হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে ঠাট্টা বিদ্রূপ করলেন। কি করলেন? ঠাট্টা বিদ্রূপ করলেন। আর বললেন শোনো, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন যে তোমরা যদি আল্লাহর ইবাদত ছাড়া অন্য কারোর যদি ইবাদত করো, মূর্তির পূজা করো, যদি এইগুলো গাছের পূজা করো, তাহলে তোমাদের উপর আল্লাহ পাকের বালা মুসিবত চেপে বসবে। কি বসবে? বালা মুসিবত গুলো চেপে বসবে। যখন এই কথা বললেন, বলার পর হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বললেন, আপনি যে আল্লাহ পাকের নবী, হে সালেহ, তুমি একটা মুজিজা দেখাও। কি দেখাও? একটা মুজিজা দেখাও। নবীদের হাতে আল্লাহ পাক মুজিজা দিয়ে দিয়েছিলেন। তাদের মধ্যে থেকে সামুদ জাতিদের মধ্যে থেকে বলতেছেন যে এই পাহাড়ের মধ্যে থেকে একটা উষ্টি বাহির করতে হবে। কি বাহির করতে হবে? উষ্টি। তাও আবার 10 মাস গর্ভবতী উষ্টি বাহির করতে হবে। সম্ভব একটা মানুষ কি পারবে একটা পাহাড় থেকে একটা উষ্টি বাহির করতে পারবে? আল্লাহ পাকের নবীজি হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন। একটু পরে দোয়া করার এই বরকতে ওই পাহাড়টা মাঝখান থেকে কেটে গেলেন। কি হয়ে গেলেন? 2টা টুকরা হয়ে গেলেন, 2 দিকে চলে গেলেন। মাঝখান থেকে একটা আল্লাহ পাকের কুদরত দিয়ে আল্লাহ পাক হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করে 10 মাসে উষ্টি বাহির করে তাদের সামনে চলে আসলেন। তাদের সামনে আসিয়া অবাই প্রসাদ করলেন। প্রসাদ করে একটা বাছুর হলেন। কি হলেন? একটা উষ্টির বাছুর হলেন। হওয়ার সাথে সাথে কিছু লোক ঈমান গ্রহণ করলেন। কি গ্রহণ করলেন? কিছু লোক ঈমান গ্রহণ করলেন, আর কিছু লোক বেশি বুদ্ধি আলা মানুষ যারা, তারা বলতেছে যে না, সালেহ তোমার প্রতি তোমরা আল্লাহর প্রতি ঈমান আনবে না। আর যারা নিজ দ্বিধায় এই মুজিজা দেখার পর আর কোনো প্রশ্ন করলেন না, আর প্রতি ঈমান আনলেন, আল্লাহর প্রতি ঈমান আনলেন। ওই সময় ওই সামুদ জাতিদের একটা কুয়া ছিল। কি ছিল? কুয়া ছিল। ওই কুয়ার মধ্যে থেকে পানি তুলে খাইতে আল্লাহ পাকের পক্ষ থেকে একটা আদেশ জারি হলো, যেদিন এই উষ্টি
এই কুয়ার পানি খাবে, সেদিন তোমরা সামুদ জাতি কেউ পানি খাইতে পারবে না। এই কুয়ার পানি পরের দিন তোমরা খাইবে। আর ওই সামুদ জাতিদের মাঝে যে একটা উষ্টি দিয়েছিল, এই উষ্টির আল্লাহ পাক এত দুধ দিত, এই দুধ দেওয়ার কারণে ওই সারা সামুদ সম্প্রদায়ের মধ্যে ওই দুধ খালে পরে সবার পেট ভরে যেত, অন্য কোনো খানার প্রয়োজন হতো না। আল্লাহ পাকের কুদরত, এই যে আল্লাহ পাক যে এই উষ্টি দিয়েছিলেন, এক পর্যায়ে তারা কিছুদিন এইটাই মানলেন, তাদের মধ্যে কিছু শত্রুতা পয়দা হয়ে গেলেন। হযরত সালেহ আলাইহিস সালাম ওই জাতিদেরকে বললেন যে, হে আমার জাতি শোনো, এই যে উষ্টি আছে, খবরদার তোমরা বেয়াদবি করো না, এর গায়ে তোমরা হাতে তোলো, তাহলে তোমাদের উপর আল্লাহ পাকের গজব নাজিল হবে। কি নাজিল হবে? গজব নাজিল হবে। এক পর্যায়ে সামুদ জাতি নবীকে ছিল না, ওই যে আল্লাহর পক্ষ থেকে মুজিজা এসেছে যে উষ্টি, ওই উষ্টিকে তারা হত্যা করলো। কি করলো? এক পর্যায়ে তারা হত্যা করলো। হত্যা করার পর যারা হলো ওই সময় কালেমা গ্রহণ করে নাই, সামুদ জাতিরা যারা শক্তিশালী ছিল, হযরত সালেহ আলাইহিস সালামকে মুখে জাস্ট চাই বলতো, ওই জাতিরা যায়া আল্লাহর নবীকে বলতেছে যে, হে সালেহ, আল্লাহর নবী, তোমার উষ্টিকে আমরা হত্যা করে আসলাম, পারলে পরে তোমার আল্লাহ আমাদের কিছু করে দেখা, গজব দিয়ে দেখা। এই কথা বলার সাথে সাথে বললে যে তোমরা সবচেয়ে বড় ভুল করেছ। কি করেছ? তোমাদের উপর আল্লাহ পাকের লানত আর গজব তোমাদের উপর নাজিল হবে। কি জন্য জানো? এই উষ্টি এসেছে আল্লাহর পক্ষ থেকে কুদরত হিসাবে, তোমাদের কাছে মুজিজা হিসাবে এসেছে, তোমাদের হত্যা করেছ। তোমরা অপেক্ষা করো, তোমাদের উপর বালা মুসিবত আসবে। 3 দিন পর, কয়দিন পর? 3 দিন পর প্রথম দিন যখন শুরু হলো, তাদের শরীরের মধ্যে তার মুখগুলো হলুদ হয়ে গেল। কি হয়ে গেল? হলুদ বর্ণ হয়ে গেল প্রথম দিন। তার মধ্যে থাকতে বলতেছে যে, আল্লাহর নবী সালেহ তো ঠিকই বলেছিলেন যে আমাদের মুখ হলুদ হয়ে গেছে, আমরা তো মারা যাবো, দুনিয়া থেকে গজব আসবে, সালেহ আলাইহিস সালামের আল্লাহ আমাদের উপর গজব দিবে। তাদের মধ্যে থেকে একজন বলতেছে, না, এটা এমনি হয়েছে, তোমরা আল্লাহর শুকর আদায় করো। কি করো? আল্লাহর শুকর আদায় করো। যখন গজব আসে, যতই শুকর আদায় করেন আর কাজ হবে না। আর কাজ হবে? আপনার হাত কাটি গেছে, যতই আপনি শুকর আদায় করেন, ওই রক্ত কি বন্ধ হবে? তবৎ করে ধরে রাখা লাগবে, ওই হাত তবৎ করে সারতেছে না। আর আগের থেকে যদি আপনি যেই কাজ করেছেন সাবধানে কাজ করতেন, তাহলে হাতটা কাটতেন না। কি করেন? অসাবধানে কাজ করেছেন, মানেন নাই, এই জন্যই আপনার হাত কেটে রক্ত প্রবাহিত হচ্ছে। দ্বিতীয় দিন হলো কি জানেন? লাল হয়ে গেল, তবে শরীর কি হয়ে গেল? লাল হয়ে গেল। সবাই কান্না শুরু করে দিলেন। সামুদ সম্প্রদায় এমন কান্না শুরু করলেন, তৃতীয় দিন কালো হয়ে গেল। ওই সম্প্রদায়ের মধ্যে শুধু কালো হয়ে গেলেন। কালো হয়ে যাওয়ার পর আল্লাহর পক্ষ থেকে গজব আসলেন। কি আসলেন? আল্লাহর পক্ষ থেকে গজব আসলেন। গজব আসার পর আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আল্লাহর পক্ষ থেকে গজব দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিলেন। কি করে দিলেন? বিদায় করে দিলেন। সেজন্য আল্লাহ যা বলেছে যদি না মানেন, তাহলে কইলে আপনার এর হিসাব আল্লাহর কাছে দিতেই হবে। আল্লাহ যা বলে এই কথা যদি আপনি হাসি ঠাট্টা বিদ্রুপ করে উড়াইয়া দেন, তাহলে আপনাকে ছেড়ে দেশে ছাড় দেয় নাই। কোন ছাড় দেশে? আপনাকে তো ছেড়ে দেশে ছাড় দেয় না, আপনাকে ধরবেই। আল্লাহ পাক বলতেছে যে, ওয়াকাম আহলাকনা ওয়াকাম কসাল্লা মিন ক্বরয়াতিন কানাত যালিমাতান ওয়া আনশা'না বা'দাহা কওমান আখরিন। আর আমি কত সম্প্রদায়দেরকে আমি দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি।
আমি ধ্বংস করে দিয়েছি কত সম্প্রদায়দেরকে। আর তারা তাদের কি আওয়াজ শোনা যাচ্ছে? এত শক্তিশালী ছিল সামুদ জাতি, পাথর দিয়ে মূর্তি বানাতো, পাথর দিয়ে ঘর বানাতো, সব কিছু আমি ধ্বংস করে দিয়েছি আমি। তারপরে আমি অন্য জাতিকে আমি রব্বুল আলামিন সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ।